গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে সকাল 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আজকে ব্লগটা শ্যুট করতে পারিনি, মামামকে স্কুলে দিয়ে এসে তারপরেই তো এখন ব্রেকফাস্ট রেডি করছি। এই তো এখন থেকে ব্লগটা শ্যুট করলাম। তো সকালবেলা বর্মশাও খাওয়া দাওয়া করে যাওয়ার পর তারপরে আমি গোলা রুটি বানিয়ে বাবাকে দিয়ে তারপর আমারটাও বানিয়ে রেখে তারপরে তো চলে আসলাম এই ঘরে। ঘুম থেকে অল্প একটু সময় লেট হয়েছে, তো সেই কারণে কিন্তু সকালবেলা সময়টা দিতে পারিনি যোগাতে। তো এই তো দেখুন এইদিকে সব কাজ করে টোরে তারপরেই তো এখন যোগা করতে বসেছি। এই তো হাতে মাত্র আধা ঘন্টা সময় পাই, এই সময়ের মধ্যে 10-15 মিনিট বা 20 মিনিট যতটুকু সময় পাই আমি একটু সময়ের জন্য যোগাটা করে নিই। এখন তো সকালে উঠি, সকালবেলায় বেশ হয়ে যায়, কিন্তু আজকে আবার লেট হয়েছে। আজকে চলুন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই আমি এই চ্যানেলে একটি বছর ব্লগ দেইনি। কারণটা একটাই যে আমি অন্য একটা চ্যানেল খুলেছিলাম যেটার মধ্যে আমি ডেইলি ব্লগ শেয়ার করতাম। তো আমি ওই চ্যানেলটাতে পুরো একটা বছর ভালোভাবে খেটেছি এবং আমি ফলটাও অবশ্যই পেতে চলেছিলাম, কিন্তু এর ফাঁকে আমি কিন্তু আমার চ্যানেলটা হারিয়ে ফেলি। তো সেই কারণে কিন্তু আমি ওই চ্যানেলটা ছেড়ে আমি আবারও আমার এই চ্যানেলটাতে চলে এসেছি। যে চ্যানেলটা এই চ্যানেলটা আমি অনেকটা বছর আগে খুলেছিলাম, যেটাতে আমি আগে অনেকটা দিন কাজ করেছি। তখন তেমন একটা বুঝতে পারতাম না, জানতে পারতাম না, সব নিজের থেকেই যা করেছি। আর এখানে আমি বেশ অনেক কিছু শিখে তারপর ওই চ্যানেলটাতে আমি নতুন করে খুলেছিলাম। ওই চ্যানেলটা নতুন খোলার পর আমি খুবই ভালোভাবে কাজ করেছি। একটি বছরের মধ্যে হয়তো আমি 10 দিনেও হয়তো না আমি চ্যানেলে ভিডিও আপলোড করিনি। আমি রোজ দিন ভালোভাবে ভিডিও আপলোড করেছি সময় মতো। তো সেই চ্যানেলটা আমি খুবই ভালো গ্রো করেছিল, করা শুরু হয়েছিল আর কি। তখনই আমি আমার ওই চ্যানেলটা হারিয়ে ফেলি। তখন ভাবুন তো কতটা দুঃখ লাগে, আমার এতটা ডিপ্রেশন লেগে গেছিলো, খুব কষ্টও হচ্ছিল যে আমি আমার এত ভালো করে বানানো এই চ্যানেলটা এত কষ্ট করার পর আমি হারিয়ে ফেলেছি। তখন কতটা কষ্ট লাগে বলুন। তো বেশ অনেক দিন তারপরে আমি আবার ভিডিও দিইনি, কারণ আমার ওই চ্যানেলটা অনেকটাই চেষ্টা করেছি খোলার জন্য। তো ওই চ্যানেলটা আমি আর খুলতে পারিনি, খুব কষ্ট লেগেছিল তখন আমার। তারপর অনেকটা সাহস জুগিয়ে আবারও আমি এই চ্যানেলটাতেই তো ভিডিও দেওয়া শুরু করেছি। জানি না কখন কি হবে বা গ্রো হবে কি না, কারণ আমার এই চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছিলো। আর আমি মাঝখানে এই চ্যানেলটাতে অনেকটাই ওই শর্টস ভিডিও এইসব আর কি আপলোড করেছি। তো যেই সব আর কি আপলোড না করলে ভালো হতো, তো সেই কারণে আর কি তখন তো বুঝতে পারতাম না। কিন্তু এখন থেকে আমি খুবই ভালোভাবে ভিডিও দিচ্ছি। আমি ফলের আশা এখনও করিনি, জানি না কবে হবে, আমি কবে হয়তো পাবো কি না এটাও জানি না। কিন্তু আমি যখন ভিডিও বানানো করছিলাম না আর কি, ভিডিওটা করছিলাম না যখন আমি ওই তো আমার নতুন চ্যানেলটা হারিয়ে ফেলেছিলাম, তো মাঝখানে আমি কয়েকদিন ভিডিও বানাইনি। তখন আমার খুবই কষ্ট হতো, জানেন আমি কেন ভিডিও বানাচ্ছি না। এমন একটা যেন সারাটা দিনের মধ্যে আমি কোনো একটা জিনিস এমন ছিল যে হ্যাঁ আমি হয়তো মিস করছি। কখনো হয় না যে হ্যাঁ সারাটা দিন বা এতটা দিন তুমি এই ভিডিও বানাতে, তারপর মাঝখানে যদি ছেড়ে দেওয়া যায় তখন কতটা কষ্ট লাগে। তো সেই পর্যায়ে গিয়ে আমার অনেকটাই খারাপ লাগতো, সারাটা দিনে হয়তো মনে হতো যে কি যেন একটা মিস করছি। তো তারপর আমি আবারও ভাবলাম যে না আমি আবারও শুরু করব, তো আবারও নতুন করে একটা চ্যানেল বানাবো। তো সেই কারণে ভাবলাম যে না আর নতুন করে চ্যানেল বানাবো না, যেটাতে আমি আগে ভিডিও দিতাম সেটাতেই আমি এখন ভিডিও দেব। আর হ্যাঁ যখন আমি এই চ্যানেলে ভিডিও দিচ্ছিলাম তখন একদম রিচ ডাউন হয়ে গেছিলো। বুঝতেই তো পারছেন রিচ ডাউন হলে কতটা কষ্ট হয়। আর কষ্ট বলতে গেলে আমি ভিডিও দিতাম না তাহলে তো রিচ ডাউন হবেই।
তো সেই অবস্থা থেকে আমি আবারও শুরু করেছি। যাই হোক, জানি না কত দূর এগোতে পারবো। নিজের একটা স্বপ্ন রয়েছে, ইউটিউবে একটু হলেও সবার মাঝখানে জায়গা করে নেব। তো এই স্বপ্নটা আমার কোনো দিন পূরণ হবে কি না এটাও আমি ঠিক জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা আমি করতেই থাকবো। যতদিন পারি আর কি চেষ্টাটা করব, আর আমি ছাড়বো না ভেবেছি। সবাই আমাকে বলে এতদিন থেকে ইউটিউব করছিস, কি পেলি জীবনে? তো কিছুই পেলি না, তার থেকে ভালো ছেড়ে দে, ছেড়ে অন্য কিছু একটা ভাব, অন্য কিছুতে মাথা মার, তো এইটা ছেড়ে দে। কিন্তু জানি না কেন আমার মনটা একদমই চায় না যে আমি ইউটিউবটা ছেড়ে দিই। আমার অনেকটাই ইচ্ছে যেহেতু রয়েছে, তো ভাবলাম না, আমার ইচ্ছেটা আমি ছাড়বো না, আমার ইচ্ছেটা আমি পূরণ করব। তো সেই কারণে আমি যতটুকু পারি আমি আমার ডেলি রুটিন শেয়ার করি। যেহেতু আমি সারাটা দিন ঘরেই থাকি, ঘরের কাজকর্ম ছাড়া আমি আর কিচ্ছু করি না, তো সেই কারণে ভাবলাম যে না, ঘরের কাজকর্ম দিয়ে শুরু করব, আর আমি যা করি আপনাদের সবার সঙ্গে এটাই শেয়ার করব। আর জানেন তো, আমাকে ইউটিউব যেটা দিয়েছে সেটা হলো আমার ওই সময়গুলো যেগুলো আমি ছেড়ে এসেছি, সেই সময়গুলো, সেই দিনগুলো আমি দেখতে পারি আবারও, যেগুলো আমি ভিডিও করে রেখে দিয়েছি। আমার জীবনে অনেক মানুষ এসেছিল, যেই মানুষগুলো এখন আমার আর জীবনে নেই, ভগবানের কাছে হয়তো চলে গেছে অনেকটা দূরে। তো সেই মানুষগুলোকে আমি দেখতে পারি, যেই ভিডিওগুলো আমি নিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে রয়েছে, আর সেই ভিডিওগুলো রয়েছে একমাত্র আমার এই ইউটিউব চ্যানেলে। তো সেই কারণে আমি যতই পারি না কেন, আমি যেভাবেই পারি এই ইউটিউবটা আমি আর ছাড়ছি না। তো সংসার বা যাই হোক না কেন, সংসার করেও আমি এই জিনিসটা আমি চালিয়ে যাব যতদিন পারি। আর যদি না পাই তাহলে না পাবো, কিন্তু এই যে দিনগুলো যে রয়েছে সেই দিনগুলোতে আমি পাবো ঘুরে, এটাই হলো আমার জন্য সব কিছুই। যাই হোক, এই তো দেখুন এইদিকে কিন্তু বেশ অনেকক্ষণ ভিডিওতে এগিয়ে গেছি আমি। সকালবেলা কিন্তু ওই কাজ বাজ করে রান্নাবান্না সেরে তারপর কিন্তু মামামকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি, আর ওকে নিয়ে এসে তারপর ওকে স্নানটা করিয়ে দিয়েছি। ওকে স্নানটা করিয়ে আমি আর দেরি করিনি। এদিকে কয়েকটা কাপড় ছিল যেগুলো আজকে সকালে ধুতে পারিনি, সেই কাপড়গুলো ধুয়ে দিলাম। আর সকালবেলা স্নান করেছি না, আমারও একটু ইচ্ছে হচ্ছিল আরেকবার স্নান করি, গরম লাগছিল, তো সেই কারণে কাপড়গুলো ধুয়ে পরে আমি আবারও স্নান করতে যাব। প্রচণ্ড গরম দিচ্ছে, সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা, একটু একটু বৃষ্টিও হচ্ছে, কিন্তু গরম আবার বেশ রয়েছে। এই ওয়েদারটা এমনই, যেদিন একটু মেঘলা মেঘলা থাকবে, একটু হালকা হালকা বৃষ্টি হবে, সেদিন আবার গরমও বেশ দেয় কিন্তু। তো এই তো দেখুন এইদিকে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, কাপড়গুলো নিয়ে এখন চলে আসলাম এই তো এইদিকে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে এই সাইডগুলোতে সকালবেলার দিকে রোদ্রু থাকে না, কিন্তু এই দুপুর নাগাদ কিন্তু রোদ্রু বেশ ভালো আসে। তো ওইদিকে স্নানটা করে আমি আবারও রান্নাঘরের দিকে চলে আসলাম। এইদিকে আজকে বড়া বানানোর ছিল, আজকে চাল কুমড়োর বড়া বানিয়েছি। জানেন, চাল কুমড়োর বড়াটা খেতে বেশ দারুণ লাগে। ভেতরে কিন্তু চাল কুমড়োটা মা আবার কেটে নিয়েছে, একটু চাকচাক করে কেটে আবার কেটে মাঝখান দিয়ে ওইটার মধ্যে আমি সর্ষে বাটা করে দিয়ে দিয়েছিলাম। তারপরে তো চালের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম, খেতে বেশ দারুণ হয়েছিল। তো চলুন এখন মামাকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো বর্মশাই যে মাল এনেছিল আজকেই তো সব প্যাকিং থেকে খুলছে, খুলে গুছিয়ে গুছিয়ে রাখছে। দুর্গাপূজা তো প্রায় চলেই আসলো, আর মামামের পছন্দ করে রাখা হয়ে গেছে একটা জুতো। এই তো এই জুতোটা পছন্দ করে রেখে আমার হাতে দিয়ে রেখেছে, আর এখন ওর বাবাকে কাজ করে দিচ্ছে। তাই উড়ে বাপরে। দুর্গাপূজা তো প্রায় চলে আসলো, বাড়ির সবারই কিছু কিছু অল্প অল্প করে শপিং শুরু হয়ে গেছে। এই শাড়িটা যে দেখতে পাচ্ছেন, দুটো শাড়ি মার। এই শাড়িটা হলো আমার বাপের বাড়ি থেকে মাকে দেওয়া হয়েছে, কালকে মা এসেছিল দিয়ে গেছে, মা বাবা দুজনেই এসেছিল। আরও একটা যে সাইডে রয়েছে সেটা দিয়েছে আমার ভাসুরের ছেলে, ও ডাক্তার হয়েছে, তো প্রথম স্যালারি পাওয়ার পরে এই তো রাঙ্গামণিকেও দিয়েছে। আরও দুটো শাড়ি রয়েছে মার, এবছর মার 4টে শাড়ি হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।